আমরা উপজেলা প্রশাসনকে, থানা প্রশাসনকে সেই নির্দেশনা দিয়েছি, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী মাদক এবং জুয়ার বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা জেলা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে চাই। আমাদের এলাকার কোনো যুবক এবং তরুণরা যেন বেকার না থাকে, তাদেরকে কিভাবে কর্মে যুক্ত করা যায় সেই পদক্ষেপ পরিকল্পনা নিয়ে আমরা আগাবো। আমরা আজকের এই ইফতার প্রোগ্রাম থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা যে কমিটমেন্টগুলো করেছি আল্লাহ পাক যেন এগুলো পূরণ করে আমাদেরকে তৌফিক দেয়। এই গলাচিপা 10 মিনিট যেন আল্লাহর খাস রহমত নাজিল করে আমরা যেন মিলেমিশে বসবাস করতে পারি। শুধুমাত্র একটি কথা বলে শেষ করতে চাই, প্রিয় উপস্থিতি, আপনার অতীত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই জানেন আজকে গলাচিপায় 10 মিনিট যদি আজকে আমি এমপি হতে না পারতাম, অনেক এলাকায় থাকতে পারতো না, অনেকের বাড়ি ঘরে আগুন জ্বলতো, ব্যবসা বাণিজ্য দোকান পরে ভাঙচুর হতো, অনেককে হসপিটালে থাকা লাগতো। কিন্তু আমরা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে এই এলাকার পরিবেশ আগে যা ছিল তার চেয়েও ভালো হতে শুরু করেছে, আগামীতে আরো ভালো হবে। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই, কাউকে আঘাত করি নাই। আমাদের কমিটমেন্ট অনুযায়ী চাঁদাবাজি বন্ধ হওয়া শুরু করছে। ওই হরিদেবপুর আমখোলা তরমুজের ঘাটে সেরা দেখতে পাচ্ছেন, ব্রিজের কাজ শুরু হয়েছে, আর অন্যান্য কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি নয়, আমরা ঐক্যের রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, উন্নয়নের রাজনীতি করতে চাই। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে একসাথে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে আজকে যেহেতু ইফতারের পূর্ব মুহূর্ত, দোয়া কবুলের সময়, আমার বক্তব্য শেষ করে ইফতারে সবাই মিলে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে বিপদ আপদ থেকে হেফাজত করে, প্রত্যেকের উপরে রহমত নাজিল করে, প্রত্যেককে সুস্থ রাখে। ধন্যবাদ।